আদরের একমাত্র ছোট বোনের হঠাৎ করেই শুরু হয়ে গেল বিয়ের আয়োজন। গত কয়েকদিন আগে মামা আমাকে ফোন করে বলে যে তোমার এই সপ্তাহে কোথাও যাওয়া নেই, বাসাতে থাকতে হবে, একটা কাজ আছে। বৃহস্পতিবারের দিন সন্ধ্যার পরপরই আমি চলে আসি বিয়ে বাড়িতে। এসে দিকে একটা সসপ্যানের মধ্যে মাংস রান্না হচ্ছে। আর বিয়ে বাড়িতে মোটামুটি ছোট ছোট বাচ্চারা সহ অনেক আত্মীয় স্বজন আসছে। বিয়ের আগের দিন যে গায়ে হলুদ হয় সেই গায়ে হলুদ উপলক্ষে আজকে করা হচ্ছে বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্না। যদিও অনেক জায়গায় পোলাও রান্না হয়, বাট আমরা কিন্তু আলুঘাটি অনেক পছন্দ করি। রান্না হওয়ার পরপরই খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সবাই অলরেডি বসে পড়েছে। আর একান্তই কিন্তু আমি বিয়ে বাড়িতে মানুষকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি। যেমন ধরেন যে মাংস টাংস তুলে দিই, ভাত তুলে দিই, এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। আর আজকের আলুঘাটির মধ্যে দেওয়া হয়েছে গরুর মাংস ও গরুর মাথার মাংস। আপনারা যদি গরুর মাংস দিয়ে আলুঘাটি রান্না করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন চর্বিওয়ালা মাংস দিয়ে রান্না করার। এটা খেতে অনেক বেশি মজা লাগবে। আমার বাড়ি থেকে মামার বাড়ি কিন্তু খুব একটা বেশি দূরে নয়, একদম কাছাকাছি বলা যায়। আজকে আমার ঘুম থেকে ওঠার কথা ছিল সকাল 8:30টার দিকে, বাট আমি ঘুম থেকে উঠছি 11টার দিকে। রান্নার আয়োজনে ছিল গরুর মাংসের ভুনা, চিকেন রোস্ট, মাছ ভাজা, ডিম ও বুটের ডাল। একান্তই আমার রান্না দেখতে খুবই ভালো লাগে, এই জন্য আমাকে সকালে আসতে বলছিল, বাট এখন তো অনেক দেরি হয়ে গেছে, রান্না অলরেডি শেষের মধ্যে। সকালের গরম গরম ডাল খিচুড়ি রান্না হয়েছিল, সেইটাও আজকে আমি মিস করছি। যাই হোক ব্যাপার না, আমার জন্য খানিকটা রেখেও দিছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বগুড়ার সাতমাথা খোকন পার্কের সাথে লাগানো ফুলপট্টিতে। বোনকে সাজানোর জন্য আমাকে এইখান থেকে কিছু ফুলও কিনতে হবে। আর ফুল কিনতে হলে অবশ্যই আমি কিন্তু জুয়েল মামার দোকানে বরাবর চলে আসি। ফুল বিষয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই, জাস্ট একটা স্লিপ দিছিল আমাকে লিখে যে এইগুলো লাগবে, আমি কিন্তু সেইগুলাই অর্ডার করলাম। ফুল নিয়ে চলে আসলাম বাড়িতে। আর আসার পরপরই শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার আয়োজন, অর্থাৎ বাড়িতে যারা যারা আছে তারা আগে ফার্স্ট টাইম খাবে। আর আজকে গরমের পরিমাণ অনেক বেশি, এই জন্য আমি খুব একটা খাবার খেতে পারিনি, জাস্ট হালকা করে আর কি নিছিলাম। খাওয়া দাওয়া শেষ করার সাথে সাথে চলে আসলো আমাদের বর সাহেব। ছোট বোন সেই জামাইবাবুকে আচ্ছাতারে খাওয়ালো মিষ্টি ও শরবত। আর এই গেট ধরে এত আপ্যায়ন কেন করতেছে সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। বাজেট পাস হওয়ার সাথে সাথে জামাইবাবুকে একটা কেচি দেওয়া হলো, সেই কেচি দিয়ে ফিতে কেটে ঢুকে পড়লো শ্বশুর বাড়ির দিকে। এবারের মিশন হবে বিয়ে পড়ানোর, এই জন্য সবাই বিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। বিয়ে পড়ানোর সময় ছেলে মেয়ে উভয়েরই গার্জিয়ান সবাই ছিল। আলহামদুলিল্লাহ মোটামুটি 10 মিনিটের মধ্যেই কিন্তু শুভ কাজটা শেষ হয়ে গেল। বিয়ে বাড়িতে যেহেতু সবাই ব্যস্ত, এদিকে অ্যাকোরিয়ামের মাছগুলো কিন্তু একদমই না খেয়ে আছে, এই জন্য আমরা কিন্তু এদেরকে খাবারও দিচ্ছিলাম। বেশিরভাগ বিয়ে বাড়িতে বাতাসা ব্যবহার করা হয়, বাট এইখানে ব্যবহার করা হয়েছে একদম তরতাজা মিষ্টি। ছেলেকে মিষ্টির অর্ধেক অংশ খাওয়ানোর পরে সেই মিষ্টিটা আবার আমার বোনকেও খাওয়ানো হয়। ফাইনালি কিন্তু আমিও একটা মিষ্টি মুখ করেই ফেলি। কিছুক্ষণ পরে আমাদের কিন্তু সোহাগ ভাগ্নেও চলে আসে একদম কৈচর থেকে বরাবর। আর বর্তমানে তো এখনকার ছোলপল যে পরিমাণ ফ্রি ফায়ার খেলে ভাই রে ভাই। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।